উফ, সকাল থেকে কি বৃষ্টি কি বৃষ্টি। হ্যাঁ, দিনটা ছিল 10ই জুলাই 2025, গুরু পূর্ণিমা দিন। এই দেখো ছাগা বাগা এসে উপস্থিত, বিস্কুট খাবে প্রতিদিনের মতন। ওখানে গরু দৌড়িয়েছে, আরে বাবা তোকে বিস্কুট না এনে তুই আম খা। এরপরেই আমাদের গুরু পূর্ণিমার পুজোর জন্য আমি আলপনা দিয়ে নিলাম, তার সঙ্গে সঙ্গে মিঠি বলছে আমিও আলপনা দেবো। আমি বললাম ঠিক আছে, যেরকম পারিস আঁক। তারপরে আর কি, তারপরে একদম মা লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে ঠাকুরকে নানা রকম ভোগ, যেমন পায়েস দিলাম, একটু লাড্ডু দিলাম, দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। একদম সময় ছিল না, এত কাজ সকাল থেকে, তার মধ্যে বৃষ্টি, তাই জন্য কি করব, এরপর জলদি বানিয়ে ফেললাম পোলাও। হ্যাঁ, যে লঙ্কাগুলো দেখছো না, ওটা স্টিম হয়ে গেলে দারুণ লাগে, তার সঙ্গে পনিরের তরকারি। এরপর সন্ধ্যায় ডাইরেক্ট চলে গেলাম মিঠির ডান্স ক্লাসে। সেদিনকে এখানে গুরু পূর্ণিমার পুজো হয়েছিল এবং সমস্ত স্টুডেন্টরা, অভিভাবকরা একেবারে ভিড়ে ঠাসাঠাসি। এরপর মিঠি ওর ঘুঙুর আর ডায়েরিটা নিয়ে পুজো করে নিল, একটা একটা করে ফল ওকে যে আরেকজন মানে আমাদের এই অভিভাবক ছিলেন, সে একটু দেখিয়ে দিল কিভাবে করতে হয়। তারপরে বসে পড়লো। এই দেখো, উনি আবার মাথায় কি সুন্দর ফুল লাগিয়ে নিয়েছে, একদম মেকআপ টেকআপ করে রেডি। তারপরে মিস একে একে লাইন ওয়াইজ সবাইকে একটু একটু করে প্রদীপের আলো দিয়ে আশীর্বাদ দিয়ে দিচ্ছিলেন। এরপরে শুরু হয়ে গেল আসল যে রিচুয়ালটা, সেইটা। তো এটা হচ্ছে গুরু আর শিষ্যের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, একটা গভীর নিবিড় সম্পর্ক, সেটারই এখানে উপস্থাপন করা হয়েছে আর কি। তো আমি তোমাদেরকে এই জন্যই দেখালাম যে তোমরাও দেখো। তো এই দিনকে কি হয়, দুজনই দুজনের হাতের যে সুতো আছে বেঁধে দেবে, মানে মিঠি বেঁধে দেবে মানে আমাদের ডান্স মিসের হাতে, ডান্স মিস বেঁধে দেবে মিঠির হাতে। তো এটা মানে হচ্ছে গুরু আর শিষ্যের মধ্যে একটা নিবিড় সম্পর্কের প্রতীক। তো এরপরে মিঠিকে তো মিস কি সুন্দর করে দেখো বেঁধে দিচ্ছে। এবার মিস খুব সুন্দরভাবে বাঁধা দেখে মিঠি কিন্তু খুব মনে মনে ভয় পাচ্ছিল, কারণ ও তো সুতোটা বাঁধতে পারে না। তো তার আগেই আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, মা সুতোটা কি করে বাঁধতে হয়। আমি বললাম তুই যা, মিস দেখবি ঠিক তোকে হেল্প করে দেবে। এরপরে মিস কী করলো, ওকে সত্যি কথাই ও যখন সুতোটা দেখো, ওই দেখো মিসকে যখন বেঁধে দিতে যাচ্ছে, তো এবার কীভাবে যে ঘোরাবে সেটাও বুঝতেই পারছে না। তো আমি বললাম পাশ থেকে যে তুই এদিক থেকে ঘোরা ওদিক থেকে ঘোরা, তখন ও আরও কনফিউজ হয়ে গেল। তারপরে মিসি ওকে ধরে, ছোট তো, একটু দেখিয়ে দিল। এই দেখো আমাদের অদ্রিজাও এখানে শুরু করে দিয়েছে ওর ঘুঙুর পুজো। তো এই দিনটা দারুণভাবে কাটলো, এত ভালো লাগলো ভিতরের, মানে কি বলবো, সমস্ত কিছু এত সুন্দরভাবে মানে সাজানো ছিল। তারপরে প্রোগ্রামটা দারুণ লাগলো। তো এই করতে করতেই আমরাও সমস্ত রকম আনন্দ উপভোগ করলাম। আদি তো বাইরে গিয়ে দাঁড়িয়েছিল, তারপরে ভিতরে আসছিল। এরপরে একে একে সবাই পুজো করলো। তারপরে আর কি, রাত্রে সবাই মিলে বাড়ি চলে আসলাম। বাই বাই।